আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের ইতিমধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু যে পরীক্ষা সেন্টার যেটা বলে কেন্দ্র, সেটা কিন্তু অলরেডি পাবলিশ করেছে। তো তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটা স্কিপ করে যাবে না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে এবং কিভাবে তোমরা সেন্টার লিস্টটা ডাউনলোড করবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সেন্টার কোথায় পড়েছে সবগুলো এই ভিডিওতে তোমরা জানতে পারবে। এবং সকল রকম আপডেট পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো দেখা যাক কিভাবে তোমরা প্রথমে এটা ডাউনলোড করবে। তো তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আসার পরে তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আসার, এটা হলো ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইট। তো মেন ওয়েবসাইট আসার পরে তোমরা দেখো ঢাকা শিক্ষা বোর্ডের এখানে মেন ওয়েবসাইট আসার পরে এখানে আছে লেটেস্ট নোটিশ। তারপর তোমাদের এখানে হলো এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ। এখানে যদি তোমরা না পেয়ে থাকো তাহলে তোমরা এসএসসি কর্নার এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের সুবিধার থেকে আমি অলরেডি নোটিশটা ডাউনলোড করে রেখেছি। দেখো আমি যদি ওই এসএসসি মেনু বারে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এখানে নোটিশটা কেন্দ্র তালিকাটা পাওয়া যাচ্ছে। তো অলরেডি আমি তোমাদের সুবিধা থেকে ডাউনলোড করে রেখেছি। তো এখানে টোটাল ১৯৬টা পেজ আছে। এখানে তারা লিখছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা সেন্ট্রাল লিস্ট ফর এসএসসি 2005। তো জেলা হলো ঢাকা মহানগরী। প্রথম মহানগরী থেকে শুরু করেছে, তারা নোটিশটা পাবলিশ করেছে বা এই সেন্ট্রাল লিস্টটা পাবলিশ করছে ১১ ডিসেম্বর ২০২৪। তো এখান থেকে তোমরা কিভাবে খুঁজে বের করবে, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে রাখো। তোমাদের প্রথম এরা যেভাবে টেবিলে প্রকাশ করেছে, প্রথম বাম সাইডে আছে সিরিয়াল নাম্বার, তারপর ইন নাম্বার, তারপর স্কুল নেম, তারপর ভার্সন, তারপর থানা এবং উপজেলা। তো তোমরা এখানে যে কয়টা এটা আছে, যেমন তোমরা এখান থেকে তোমাদের ইন নাম্বার, স্কুল নাম, তারপর ভার্সন এবং থানা এবং উপজেলা। তো সেক্ষেত্রে তোমরা এখানে তোমাদের কিভাবে তোমরা সার্চ করবে, তোমাদের ফোনে অথবা তোমার যদি ল্যাপটপ এবং কম্পিউটার যদি ইউজ করো তাহলে কম্পিউটার এবং ল্যাপটপ বোর্ডে তোমরা একসাথে কন্ট্রোল এফ বাটন ক্লিক করলে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা স্কুলের নামও লিখতে পারো, তোমরা ইন নাম্বার লিখতে পারো, তোমরা থানার নামটা বা জেলার নামটা লিখতে পারো। তো আমি একটা লিখছি, যে কোনো একটা ইন নাম্বার লিখছি এখান থেকে 132078। দেখো অলরেডি আমি এখানে লিখছি, সেটা কিন্তু অলরেডি আমাকে এখানে কার্সার দেখিয়ে দিয়েছে যে কোথায় সেই স্কুল এবং ইন নাম্বার অনুযায়ী কোথায় সেন্টার পড়েছে। এখানে ঢাকা মহানগরী গভর্নমেন্ট কলেজ হাই স্কুল টোটাল এখানে অলরেডি দেখাচ্ছে। তো আমি যদি আরো অন্য একটা ধরি, 7 পরে 9 দিয়ে দেখি আছে কিনা কোথাও, না নাই। তাহলে সেক্ষেত্রে হলো আমি হলো আর স্কুলের নাম লিখে এখানে যদি আমি কোনো একটা স্কুলের নামটা কপি করছি জাস্ট তোমাদের দেখানোর জন্য যে আসলে তোমরা কিভাবে খুব দ্রুত সেন্টারটা বের করতে পারবা। তো অলরেডি আমি হলো দেখো অলরেডি কিন্তু তারা কিন্তু ধরেছে, এখানে অলরেডি নামটা দেখিয়ে দিয়েছে যে এই কলেজ এখানে। তো তোমরা যদি এভাবে যদি না পারো তাহলে সেক্ষেত্রে তোমরা আস্তে আস্তে প্রতিটা পেজ এভাবে তোমরা নিচের দিকে হলো স্ক্রল করে তোমরা কিন্তু তোমাদের কোথায় সেন্টার পড়েছে তোমরা এভাবে খুব সহজে বের করতে পারো। এবং এখানে আরেকটা কথা বলেছে, তোমাদের কিন্তু ইংলিশ ভার্সনগুলো আলাদা করে আলাদা, বাংলা ভার্সনগুলো আলাদা করেছে। তো তোমরা তোমাদের যে প্রতিষ্ঠানের নাম, ইন নাম্বার এবং তোমাদের হলো কোন কেন্দ্রে পড়েছে তোমরা এভাবে তোমরা খুব সহজে তোমাদের সেন্ট্রাল লিস্টটা বের করে নিতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তোমাদের এই নিয়ে যদি কোনো প্রশ্ন এবং মতামত থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে। তোমরা ভালো থাকবে।